সুন্দর একটা বউ যাতে এলিন পায়, আচ্ছা। আমরা সেটাও প্রত্যাশা করছি। এর পরের বার যদি তার বাসায় আসি, যাতে বউ থাকে। হ্যাঁ, তার বউর হাতের রান্নাটা আমরা খেতে চাই, হ্যাঁ। এবং অবশ্যই সেটি শীতলতন দিয়েই হবে, কোনো সমস্যা আজকে নেই। কিন্তু শীতলতন নাই। আজকে শীতলতন ছিল না। হ্যাঁ, রাজন ভাই কিছু বলেন, এলিনের বাসায় চলে আসছেন। এলিনকে মানে আজকে সুন্দর একটা আয়োজন করছে। এলিন হঠাৎ করে আমাদেরকে আসলে বলছে যে ওর বাসায় দুপুরে খাইতে হবে। কি কারণে মানে কোনো ব্যাখ্যা নাই আর কি। হ্যাঁ, ও তার অনুরোধে চলে আসছে, নাকি এবং ভয় পাইছেন নাকি? অনুরোধে চলে আসছে, এবং খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, মাসির রান্না খুব ভালো হয়েছে। হুম। এলিনকে এবং মাসিকে ধন্যবাদ আয়োজনের জন্য। আচ্ছা, খুব সুন্দর। অবশ্যই আমারও কিন্তু বিশেষ করে এই যে দেশি মুরগির মাংসটা খুব জোশ হয়েছে, যদিও বা জাল হয়, সব মিলে কিন্তু তারপরেও অসাধারণ। সৈকত ভাই কিছু বলবেন? আসলে বলার কিছু নাই, এলিনের জন্য শুধু শুভকামনা জানানো ছাড়া, এলিন এবং তার মাসিমার তার যে আন্তরিকতা, এটা আসলে মানে এটা কি বলে অবর্ণনীয়। হুম। মানে যে উনি এটা আসলে বর্ণনা করা যাবে না, আসলে উনি এত আতিথেয়তা করেছেন, আমরা আসলে খুবই খুশি, এবং আমরা ওনাদের প্রতি আসলে কৃতজ্ঞতাও জানাচ্ছি। এলিন হয়তো ফোন করে বলেছে যে একটু তাদের বাসায় আসার জন্য আসছি। আপনি দেখছেন যে আমি কথা বলার পরের মধ্যেও কিন্তু একটা আমলকি আছে, 1 থেকে 1 ঘন্টা ধরে খাচ্ছি, এরপরেও কিন্তু আমার খাওয়া শেষ হচ্ছে না। মানে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার পরেও এখন আবার আমলকিও খাচ্ছি। তো ওনাদের দুজনের জন্য শুভকামনা রইল, এবং ওনারা দুজনেই আশা করি আমাদের জন্য আশীর্বাদ করবেন। মাসিমার কাছ থেকেও আশীর্বাদ চাইলাম, এলিনও যাতে ভালো থাকতে পারে সেটাও একটা চাই, একটা সুন্দর একটা বউ যাতে এলিন পায়, আচ্ছা। আমরা সেটাও প্রত্যাশা করছি। এর পরের বার যদি তার বাসায় আসি, যাতে বউ থাকে। হ্যাঁ, তার বউর হাতের রান্নাটা আমরা খেতে চাই, হ্যাঁ। এবং অবশ্যই সেটি শীতলতন দিয়েই হবে, কোনো সমস্যা আজকে নেই। কিন্তু শীতলতন নাই। আজকে শীতলতন ছিল না। হ্যাঁ। পরের বার যখন ওর বউ আসবে, বউর হাত ধরে বউর হাতে যে খাবারটা রান্না করবে, সে রান্নাটাই খাবো, সে প্রত্যাশাটুকু করছি। আচ্ছা, যাই হোক, আমি কিন্তু খুব খুশি। বিশেষ করে আমি যখন এই বাড়িতে প্রবেশ করলাম, আমি বলছিলাম এখানে তো একটা বউ দরকার, বউ প্রয়োজন। মাসিমাকে বলছিলাম একটা বউ প্রয়োজন, তো মাসিমা বললেন ওই যে একটা বউ খুঁজে দিতে। তারপরে আমি কিন্তু একদম কিন্তু লাইভ বলে দিচ্ছি, আমি কিন্তু মাসিমাকে কথা দিচ্ছি, এলেন যদি এই মুহূর্তে একটা বউ খুঁজে পায়, বউ রেডি করতে পারে, আমি কিন্তু একবার চাউল দিয়ে দিব। তারপরে কিন্তু আমার এই ভাই যাতে বিয়ে করে, অর্থাৎ মাসিমার কষ্ট যাতে একটু সলভ হয়। এই যে রান্না বান্না করা খুব কষ্ট, কিন্তু আমাদের মেয়েদের বিশেষ করে আমি মাসিমার জন্য হয়েও কিন্তু এই যে এলনকে একটা চাউল ব্যাগ দিয়ে দেবো, একটা কিন্তু অঙ্গীকার দিয়ে গেলাম আর কি। অনেক অনেক ধন্যবাদ। যে আজকে হয়তো সত্য সত্য পরিসরে একটা আয়োজন করছিলাম হঠাৎ করে, আসলে আমিও মানে প্ল্যান ছাড়া আর কি। তো আমি চিন্তা করছিলাম কি মানে সবাই যদি হয়তো আমার বাড়িতে বেড়াতে আসে, হয়তো একটু ভালোবাসার বন্ধনটা একটু বেশি হয়তো হতে পারে তার জন্য। তো আমরা একে অপরের সাথে যদি এরকম যদি দূরত্বটা বেশি থাকি, তাহলে তো আমাদের মেলবন্ধন আসলে থাকবে না। তো এইটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাইকে জুজু নমস্কার।